আবার দীক্ষাও দাপ করে গেছে স্টুডিও বলবেন না স্টুডিও মনে কাজ বলি এই স্টানটা আমি যাতে কইছি হেলতে গেছি আমি বলি শোনা আমার বাবার কইছিল লোকেশন বারোটার পরে না আমি শুনে বাউলের কথা শুনতেন আমি বলতাছি ওই যে বাপ কই আপনি যখন ফোন দিচ্ছেন আমার যেটা বড়দের ছিল ওইটা আমি এক গরিবের দিয়ে দিছি তো ওই মামুন ভাই আছে না বাড়িওয়ালা আমাদের কর্মী আপনি পাড়ার উনি বলতেছেন নোলম ভাই আপনার নামে একটা নাম দিলাম কিসের নাম বলতেছে যে একটা তানাজ ভাই আপনি নিয়ে আমি তো আমার টাকা নাম দিয়েছিল ওইটা আমি গরিবে দিয়ে দিছি তো আপনি কি বড় লোক আমি না আমি টাকা বাড়ি আছেন কিনা তাহলে আপনার একটা নাম দিতেছে এটা আপনি নিয়ে নেবেন ঠিক আছে পদে উনি আমার ইয়ে কইতেছে যে ভাই ওই খালামা বলতেছে তো বাবা আমাকে বাবু পাঠাইছে এই বাবরি থেকে আর তা আমার নাম আছে আমি কি আপনার বাবরিতে পাঠাইছে পরে ওনার একজন বাবরি আমাকে বাড়ি একজন লোক আছে না ওনার কাছে গেছিলাম বুঝছেন বাবু ভাই যাওয়ার পরে উনি উনি ওনার লোক না পরে আপনার নাম ঠিক মতো বলতে পারে না পরে যখন আপনার নাম ওই পোলাকটা বলছে আমারে তারপরে আপনার ফোন দেওয়ার পরে ওনাকে আমি খালামা দাঁড়ান আমি কথা বলি পরে আপনার ফোন দিয়েছে আপনি বললেন যে ভাই উনি খুব অসহায় ওনারা কিচ্ছু নাই তা আমি বললাম মেরে বললাম ভাই উনি খুব অসহায় অন্তত একটা নাম ব্যবস্থা করে দেন তবে আমার কাছে কোনো নাম নাই তখন আমার চিন্তা ছিল যে আমি ওনার কেমনে কী করবো আমার নামে তো কোনো কিছু নাই আমার পাইনি আমি সব দিয়ে দিচ্ছি পরে আমি ওনাকে বললাম যে খালা আপনি দাঁড়ান আমি আপনার নিরাশ করবো যতদিন পারি আমি আপনার ব্যবস্থা করবো ওনারা এক জায়গায় বসায় রাখছিলাম আমি বসায় রাখার পরে ওনারা মনে করেন যে বসায় রাখছি বসায় রাখছি ওনারা বসায় রাখার পরে মামুন ভাই কাছে যাওয়ার পরে আমাকে একটা টোকেন দিছে দেওয়ার পরে আমি একটু শান্তি পাইছি টোকেনটা নিয়ে আমি মালটা নিয়ে আমি পুরো মাথা নিয়ে পুরো ঘুরছি আরে পাই না খুঁজে আমি দোকানে আইছি আইয়া দেখে আমি দোকান মারা আমি কেমনে দিব ভাই কারণ নাই না আমি তো ভাই ওটা খেলা আয়া পড়তে পারি পরে আমি বাসায় গেছি বাসায় গিয়ে তাহলে আমি কি করবো আমি দেখে দিদি কি আছে দেখে আবার আমি আবার সুন্দর করে থুয়ে দিচ্ছি পরে আমি আসা নামাজে তারাবি নামাজ পড়তাম ওনার নামে দেখা হয়েছে বাবা আমি তোমার খুঁজছি আমার এক দারোয়ানে আমারে আমি কইছি আমার লোক আইবো আমি বলছি আমরা দিমু আমি নামাজ পড়ে ওনারা বাসায় গেছি বাসায় গিয়ে নামাজ মানে কথা নেই ওনারা কেন বুঝে দিব নামাজ পড়ে আইয়া আমরা ফোন দিছি ফোন দিয়ে আপনার এই মানে আমি বুঝাই দিলাম আসল কথা জানেন আমরা কর্মী দুনিয়া জন্য আখেরাতের জন্য ঠিক আছে ভোগে শান্তি আপনি একটা জিনিস জানেন এটা হলো খালা ওনারে দোয়া করে দেন খালা শুনেন ভোগে শান্তি না ত্যাগে শান্তি খালা আমি কিন্তু অবহেলা করি নাই কালকে জানাইছি ফোন করে আজকে জানাইছি ফোন করে একবার জায়গা 3 বছরের ফোন দিছি কিন্তু আপনারা গেছেন কোন সময় ও টাইমে এই যে পাখি গেছে না আপনি বাসা কই এটা আপনি বাসা আপনিও পাইছেন কোন এটা পাইছেন তো না সুন্দর মতন পাইছেন কি ছিল ওখানে আচ্ছা ঠিক আছে আমি একবার বাসায় থাকছি এই যে আগের নামটা 2 কেজি ছোলা বুট আর 2 কেজি মুসুরের ডাল 1 কেজি চিনি 1 কেজি তেল কোনো ঝামেলা তো হয়নি সুন্দর মতন পাইছেন যাক আলহামদুলিল্লাহ খালা আমাদের ইচ্ছা হলো আমরা উমেরের মতো হবো আমরা দেশটা সুন্দর করে সাজাবো ঠিক আছে খালা আমাদের ইচ্ছা এটা দুনিয়াতে আমাদের কিছু না সবার আমার চিন্তা ভাবনা আমার যে দায়িত্ব দেয় আমি প্রত্যেকটা পাশাপাশি যাবো যে কে পায় নাই কে পাইছে সবার ঘরে ঘরে আমি খুঁজে যেমন দিতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন আমার জন্য আল্লাহ এটা দোয়া করবেন আমার জন্য ঠিক আছে তো ভাই খালা এটা তাহলে ইয়ে করে নিয়ে যান আপনি কেমনে নিয়ে যাবেন বাসা কোথায় আপনার ও আচ্ছা তাহলে এটা পৌঁছে দিব রিক্সাতে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে ঠিক আছে আপনি ওই সাথে যান ওনার সাথে এটা ইয়ে করে পাঠিয়ে দেন হ্যাঁ উনি নিয়ে যাবে এখানে ঠিক আছে খালা রিক্সাতে উঠাই দেন এই যে এটা আপনি এটা বুঝেন আমি এই বারে যাই পছন্দ করছি আজকে খালা তাহলে আপনি এটা রিক্সা দিয়ে এটা আপনি সবচেয়ে বড় কথা কি জানেন যখন আমি হেডফোন কলটা পাইছি তখন আমি হেরে বুঝে কইছি জিনিসের লগে কইছি যে বুঝতে গো বাবা আমার কাছে গো আর এমন একটা মুহূর্ত বুঝছেন কি করব এটা এমন একটা জিনিস হাতে যতক্ষণ থাকে ততক্ষণ দেওয়া যায় হাতে না থাকলে আমরা করতে দেব এটা আপনাকে বুঝতে হবে আমি আপনাকে বারবার কইছি যে 5 জনের নাম দিছি বাবার নামটা আর বাবার নামটা কইব ব্যাস আপনার টাইম দিছি 11টায় আপনি যাইতে ওখানে পৌঁছতে 10:30টায় চোখের ওষুধ আমার রান্না না আমার যাওয়ার দরকার নাই আপনি নাতিনে পাঠাইছেন তাহলে আমরা নাতিনি তাহলে 10:30টা বাজে পৌঁছতে না 12টা বাজে গেছে কি জিনিস না তোরে নিয়ে তো গেছি আমি তো পড়াশোনা না যাক এখন ওই যে এই নুরুল আলম এটাই ওরে আপনারা দিয়ে দিল ও বরাদ্দ পাইছিল খালা
ও বরাদ্দ পাইছিল, আপনার জন্য কোনো বরাদ্দ ছিল না, সর্বোচ্চভাবে ওটা আপনি দিয়ে দিছে কারণ আপনার কথা দিছে। আমারও এই জিনিসটা আমাদের সময় মতো আইছে, আপনিও আইছেন, আমিও খুশি হয়েছি যে এই খালা জিনিসটা দিতে পারলাম, খুশি। খেলা কষ্ট করে গেছে। যা খালাই যে আপনি পাইছেন, আপনি খুশি হয়েছেন যতটুকু, এর থেকে আমরা বেশি খুশি হয়েছি, কত খুশি করবো। এর থেকে আমরা বেশি খুশি হয়েছি। আপনার হাতে পৌঁছায় দেওয়ার পরে আমরা দিতে পারছি, আমি আরো অনেক খুশি হয়েছি। আমরা বেশি খুশি হয়েছি। দিতে পারছি, ঠিক আছে। পয়সা খাওয়া লাগবে আমার তো বেশি না লাগ দিবেন এখন দোয়া করবেন শুধু আমাদের কাছে যাই হোক খেলা 1000 কোটি টাকা যদি আমাদের দেয় না, অন্যজনের হক আমাদের বিন্দু মাত্র নজর দেবে না, ঠিক আছে। আমার রিজিকে যা আছে এটাই আমার, আপনাদের কারো হক আমাদের ইচ্ছা নাই, ঠিক আছে। আমাদের এটা শিখায় না, আমরা এলো গিয়া জামাত ইসলামের কর্মী, আমরা আমাদের যেমন মানে আপনাদের মন নিয়ে সবাই নিয়ে একসাথে চলতে পারি, দেশে সুন্দর করে সাজাতে পারি, এই জন্য আমাদের দোয়া করবেন, ঠিক আছে। আচ্ছা দোয়া করেন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।